করবেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুর বড় মার্জনাকারী আর বড় দয়াবান। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে মুহাজিরিন আনসারদের প্রশংসা আল্লাহ পাক করেছেন। এই আয়াতে আল্লাহ পাক মুহাজিরিন আনসারকে সার্টিফিকেট দিয়েছেন, উত্তম সার্টিফিকেট। এই সার্টিফিকেটকে কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো। আর কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলিম থাকে না? কি হয় তার নাম? জি হ্যাঁ, তার নাম মুসলিম থাকে না। জি, ভালো করে শুনে রাখেন। এখন আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে প্রথম সারির যারা অগ্রণী, আস-সাবিকুন অগ্রণী যারা, আর আউয়ালুন মানে প্রথম সারির, মিনাল মুহাজিরিন মুহাজিরিনদের মধ্য থেকে মানে আগে ভাগেই যারা ইসলাম গ্রহণ করেছে, প্রথম দিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়, আর আনসারদের মধ্য থেকে যারা আগেই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, বিলম্ব না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেই বায়াতে আকাবা উলাতে, বায়াতে আকাবা সানিয়াতে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাথে সাথেই প্রথম দ্বিতীয় হিজরিতেই বিলম্ব না করে ওই সময়গুলিতে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, বিশেষ করে তাদের আল্লাহ পাক প্রশংসা করছেন। জি, ওয়াল্লাযীনা তাবাউ বিইহসানিন, আর যারা তাদের অনুসারী হয়েছে নিষ্ঠার সাথে, তাদের অনুসারী হয়েছে মানে পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। হয়তো ইসলামে বিলম্ব হয়েছে পঞ্চম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তারাও সাহাবী, ঠিক না? তারাও এতে শামিল। এবং তার সাথে সাথে অনুসারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে যারা পেয়েছেন তাদেরকে কি বলা হয়? তাবেঈন। তারাও এবং তাবেঈনদেরকে যারা পেয়েছেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, হ্যাঁ, তারা হচ্ছে তাবা তাবেঈন। এমনকি কিয়ামত পর্যন্ত যারা এই পথের পথিক হবে সকলকে আল্লাহ এই আয়াতে শামিল করেছেন, কিন্তু একটা শর্তের সাথে। সে শর্তটি কি আছে? ওয়াল্লাযীনা তাবাউহুম, যারা সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের অনুসারী হবে, বিইহসানিন মানে বিইখলাসিন, নিষ্ঠার সাথে, সদ্ব্যবহারের সাথে, সদাচরণের সাথে, ইহসানের সাথে। ইহসানের সাথে। ইহসানের বিপরীত কি হয়? কি হয়? ইখলাসবিহীন। তাদের আন্তরিকতা ছিল না, নিষ্ঠা ছিল নিষ্ঠাবিহীন। তারা অনুসারী পরে এসেছে, তাবেঈনদের যুগে এসেছে বা তাবা তাবেঈনদের যুগে এসেছে, কিন্তু তাদের আকীদা, আমলে, ইসলামে, আখলাকে কি ছিল না? ইখলাস, নিষ্ঠা ছিল না, বা সদ্ব্যবহার ছিল না। সদ্ব্যবহারের বিপরীত হচ্ছে খারাপ আচরণের সাথে। তারা তাবেঈনদের যুগ পেয়েছে, হ্যাঁ, তাবা তাবেঈনের যুগ পেয়েছে, কিন্তু খারাপ আচরণের সাথে। তারা কি এতে শামিল হবে? তারা শামিল হবে না। আমি এই কথাগুলি কেন বললাম, যখন ভেঙে বলবো বুঝতে পারবেন। কারণ তাবেঈনদের যুগে, তাবা তাবেঈন যুগে কিছু লোকের এমন ছিল যারা জালেম ছিল, যারা খুন করেছে, যারা অত্যাচার করেছে। তারা যাতে করে এতে শামিল না হয়, তাদের ক্ষেত্রে আমরা নীরবতা পালন করব। যা তারা করেছে, অন্যায়গুলি করেছে, তাদের ভালো আমলও ছিল, কিন্তু যে অন্যায়গুলি করেছে সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলেছেন, আফযা ইলা মা কাদ্দামা, যা কিছু দুনিয়ায় করেছে আল্লাহর কাছে গিয়ে তা পেয়ে গেছে। অপরাধ করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, কারো হক নষ্ট করেছে, সুতরাং আল্লাহ পাকের কাছে গিয়ে পেয়ে গেছে। কিন্তু এই প্রশংসায় শামিল কারা হবে? সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার, হয় মুহাজিরিন আর না হইলে আনসার, এবং তাদের যারা নিষ্ঠার সাথে অনুসারী, সদাচরণের সাথে অনুসারী। মানে তার মানে কি? যেই ইসলাম সাহাবায়ে কেরামদের যুগে ছিল সেই ইসলাম পালন করে না, তাতে নতুন কিছু মরিচ মশলা লাগিয়ে। বলেন, এখনকার যুগে যারা কিছু এমন ইসলাম পালন করছে, ধর্মকর্ম করছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাদের মধ্যে ইহসান আছে কি? নাই। কারণ তারা সাহাবায়ে কেরামদের জামানার ইসলাম পালন করেন। এখন সাহাবায়ে কেরামদের জামানার ইসলামটা ভালো করে চোখ খুলে আনসারদের মধ্য থেকে
প্রথম সারি যারা অগ্রণী, ওয়াল্লাযীনা তাবাউ আর যারা তাদের অনুসারী হয়েছে, বিইহসানে নিষ্ঠার সাথে, সদাচরণের সাথে, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন নিশ্চিত। অতীতকাল কেন বলা হয়েছে? কারণ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং হয়ে যাবেন, কিয়ামতের দিনও সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ, আমি এদের উপর রাজি, এই সাহাবীদের, নবীর সাহাবীদের উপর। ওয়ারাজু আনহু এবং আল্লাহর কাছে তারা আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে তারাও রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ পাক বহু জান্নাত তৈরি করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ফৌজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য। জি, এখন একটি কথা যে বললাম, এহসানের শর্ত আল্লাহ লাগিয়েছেন যারা সাহাবায়ে কেরামদের পর, তাহলে সাহাবায়ে কেরাম সবাই মুহসিনিন। কি বলবো আমরা? সাহাবায়ে কেরাম সকলে কি মুহসিনিন, মানে নিষ্ঠাবান। তাদের সকলের মধ্যে এহসান ছিল, সকলে নিষ্ঠাবান ছিলেন, সকলে সদাচরণ করেছেন আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, আর সাথী সঙ্গীদের সাথে। বোঝা গেছে? বাকি কথা হলো তাবেঈনদের যুগে অল্প স্বল্প কিছু আগাছা ছিল যাদের মধ্যে এহসান ছিল না, যারা খারাপ আচরণ করেছে, তাদের ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু বলবো না। সুতরাং ইয়াজিদের দ্বারা কিছু জুলম অত্যাচার হয়েছে, বলবো না যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, আমরা কি বলবো না? ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবো না, আর লানত করব না। যারা লানত অভিশাপ করে তারাও গোমরাহ, একদিকে গোমরাহ, আর যারা রাদিয়াল্লাহু আনহু বলে বা রাহিমাহুল্লাহ বলে তারাও ভুল করে, তারাও এই ক্ষেত্রে ভুল করে। যদিও ফাসেক গুনাহগার মুসলিমকে দোয়া দেওয়া জায়েজ, এই ক্ষেত্রে ভুল না, জায়েজের ক্ষেত্রে ভুল করেন না, কিন্তু এতে মানুষের যেহেতু অ্যালার্জি রয়েছে, এই ক্ষেত্রে হিকমত হচ্ছে এই সব দোয়া দেওয়া থেকে বেঁচে থাকা। আপনি বদদোয়াও দিয়েন না আর নেক দোয়াও দিয়েন না, আপনি চুপ থাকেন যে ওরা মারা গেছে ভালো আমল নিয়ে, খারাপ আমল নিয়ে, ওদের কি হবে আল্লাহ ভালো জানেন, আল্লাহর উপর ছেড়ে দেন। যথেষ্ট নয় কি? যথেষ্ট নয়? শেষ পরিমাণে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ পাক অবশ্যই জালেমের বিচার করবেন। জালেমের কাছ থেকে আল্লাহ পাক নেকি কেটে মজলুমকে অবশ্যই দেবেন। তারপরে সাজা শাস্তি যা হওয়ার হয়ে, যদি কবরে হয়ে যায় তো হয়ে গেছে, দুনিয়ায় হয়তো হয়ে গেছে, আর তারপরে যদি না হয়ে থাকে তো জাহান্নামে কিছু হবে, তারপরে যাবে। কিন্তু এইভাবে, আর ওর চাইতে বড় জুলম করেছে ইবনে জিয়াদ, সরাসরি যে ইবনে জিয়াদ জালেম, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ করেছে, সেও তো তাবেঈ ছিল, মানে তাবেঈর যুগের লোক ছিল, এই অর্থে তাবেঈ ছিল। কিন্তু তাকেও বলবেন যে ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ বলবেন? হ্যাঁ, ইবনে জিয়াদ যেহেতু তাবেঈ সেই জন্য রাদিয়াল্লাহু বলে দিবেন না? কখনো না, কখনো বলবেন না। কারণ, আর আমি আমার কথা বলছি না, আমার চাইতে অনেক বড় মুহাদ্দিস, আর আমাদের চাইতে বরং আজকালকার যুগের মুহাদ্দিস চাইতে বড় মুহাদ্দিস আল্লামা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ, তার প্রখ্যাত কিতাব বুখারীর ভাষ্য ফাথুল বারীতে তিনি বলেছেন যে যারা তাবেঈনদের যুগে সাহাবায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করেছে, যেমন হোসেনকে শহীদ করেছে, হাসানকে বিষ দিয়েছে, অথবা এই ধরনের মদিনার উপর হামলা করে হাররার দিনে ঢাল আহারে হামলা চালিয়েছে, মক্কার উপর হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, সেও তাবেঈ ছিল, হাজ্জাজ বিন ইউসুফের মতো খুনি, কুখ্যাত ব্যক্তি, মক্কার উপর হামলা করেছে, ইবনে জুবাইরকে শুধু দমন করার জন্য ইবনে জুবাইরকে শহীদ করেছে, মাটিও দিতে দেয়নি, ফাঁসিতে কয়েক দিন ধরে ঝুলিয়ে রেখেছে। জি, বলবেন যে এরা তাবেঈ রাহিমাহুল্লাহ না? কখনো রাহিমাহুল্লাহ বলবেন না, আল্লাহ নাতুল্লাহ বলবেন না, আল্লাহ লানত গজব এটাও বলবেন না, আর কি বলবেন না? রাহিমাহুল্লাহ বলবেন না। বলবেন যে যা তারা করেছে আল্লাহর কাছে পেয়ে গেছে, আফদা ইলা মা কাদ্দামা আরবিত, আমাদের কিছু বলার নেই। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পারার শেষ আয়াতে, তৃতীয় পারা যে তিলকা রসুল শুরু হয়েছে ওখানে বলেছে এরা এক জাতি ছিল, কাল খালাত চলে গেছে দুনিয়া থেকে, লাহা মা কাসাবাত যা কিছু করেছে তাদের কৃত কর্মের ফল পেয়ে গেছে, ওয়া লাকুম মা কাসাবতুম তোমরা যা করো তার ফল তোমরা পাবে, ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন ওরা কি করেছিল কিয়ামতে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবে না, আর দুনিয়াতে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাজ্জাজ বিন ইউসুফ কি করেছিল, আর ইবনে জিয়াদ কি করেছিল, আর ইয়াজিদ কি করেছিল, আর অমুক নেতা কি করেছিল, আজকালকার অমুক ব্যক্তি অমুক শাসক কি করেছিল, এটা জিজ্ঞাসা করা হবে না, তোমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নিজের চরকায় তেল দাও। সুতরাং ওদের সম্পর্কে লানত করারও প্রয়োজন নেই, কারণ এরা জাতিতে মুসলিম ছিল, তাদের ভালো কিছু কাজও ছিল, কিন্তু তাদের পাপও ছিল। সুতরাং আল্লাহর কাছে যা পাওয়ার তারা ভালো মন্দ পেয়ে গেছে। এটা হচ্ছে মধ্যম পন্থা।
ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন যে এরা ইত্তাবাউ মানে তাবি, কিন্তু বিল ইহসান না, বে ইহসান না, বরং বিল ইসাআতি, খারাপ আচরণের সাথে তারা তাবি হয়েছে। লাইসা বিল ইহসান, তাদের মধ্যে ইহসান ছিল না, সদ্ব্যবহার ছিল না, খারাপ আচরণটা করেছে। সুতরাং তারা এই দোয়াতে হক রাখে না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুতে হক রাখে না। আল্লাহ পাক তারপরে বলছেন